যখন জুলাই ৩৬-এর সংগ্রাম চলছে ৩৬ দিনের মধ্যে ২৭শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে। এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আশা করব মানবাধিকার কমিশনের এই ব্যক্তিদেরকে আইন মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা করব আরও যে বাংলাদেশে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ধন্যবাদ এখানে সবাই যারা আছেন তাদের, যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বাংলাদেশে একটা সত্যিকারের মানবাধিকার কমিশন গড়ে উঠবে। এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার কমিশন আছে, সবগুলি এফেক্টিভ হয় নাই। কিছু দেশে এফেক্টিভ হয়েছে, অন্য অনেক দেশে হয়নি। বাংলাদেশ তার মধ্যে ছিল সবচেয়ে নিম্নতম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এখন, এই উদ্যোগ যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, পরিবেশ উপদেষ্টা বললেন, এই জিনিসগুলোকে আমাদের ধারণ করতে হবে এই নতুন ড্রাফটে, যেন সেই ড্রাফট সত্যিকার অর্থে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে, যেটা আমাদের ছিল না। আমরা তো সবাই আদালতের ভিকটিম, ইনজাস্টিসের শিকার হয়েছিলাম। এর থেকে বের করে আনতে হবে এই পরিস্থিতিকে, এবং সেটা কালেকটিভ এফোর্ট। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সেই চেষ্টা আছে বিশ্বাস করি, এবং এই কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে। এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। এখানে আজকে আছেন যারা দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলেন, এখানে আছেন অনেকে যারা অন্যায় বিচারের শিকার হয়েছিলেন, এখানে আছেন যারা অনেকের স্বজনহারা, যারা স্বজনদের হারিয়েছিলেন এই ফ্যাসিবাদী শাসনের আমলে, তারা সেটা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।